খেলা অনেকদিন পর দেখলাম। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগালিক সীমাতেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। চলো মেশিনটা একটু চালিয়ে দেবো। শীতকাল আর গরমকাল সব সময় গাদা গাদা জামা কাপড় কাচতে হয়। কালকে কিন্তু খুব ঠান্ডা ছিল, সেই অনুযায়ী সকালে ঠান্ডাটা কিন্তু কম আছে, তাই না? মানে যে হারে ঠান্ডা ছিল মানে কালকে, আজকে সকালে মনে হচ্ছে ঠান্ডাটা কম আছে। দেখো কালকে গাছটা লাগানো হয়েছে, আর বাড়িতে মোটামুটি রোজই তারপর একটা করে গাছ কিনছে আর লাগাচ্ছে। আজকে ভাবছি শাকগুলো একটু তুলে নেব, কারণ সেদিন কৃষ্ণা তুলেছিল, বললো বৌদি মোটাম ডাঁটিগুলো একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে, তো তুলে নিও। ভাবছি আজকে একটু শাকগুলো তুলে নেব। চলো আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি, তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে একটু কম্বলটা রোদে দিয়ে দিলাম। আপনার থেকে কতগুলো জিনিস অর্ডার করেছিলাম, এই যেগুলো সব এখানে রয়েছে। আর ওইখানে দেখো আটার প্যাকেটটা রয়ে গেছে। আর ওরা এখানে দইও অর্ডার করেছিলাম, এই যে এসে গেছে। আর এখানে ওরা কিছু গিফট দিয়েছে, এটাই তোমাদের দেখাবো বলে আরও ভিডিওটা করলাম। এই দেখো এটা একটা দিয়েছে, এখানে দেখো এটা একটা দিয়েছে, আর এগুলো দিয়েছে। এই যে তার সঙ্গে ক্যালেন্ডার দিয়েছে একটা। সবথেকে আমাদের সুবিধা কি বলতো, বাড়ি এসে দিয়ে চলে যায়, এটাই সবথেকে সুবিধা হয়। অনেকে অবশ্য অনলাইনে জিনিস নিতে চায় না, ওদের ধারণা অনলাইনে জিনিস আসলেই খারাপ হবে। এই জিনিসগুলো কিন্তু এক জায়গা থেকেই আসে। যাই হোক, চলো আজকে এই বিছানা চাদরটা চেঞ্জ করলাম। ব্যাঙ্গালোর থেকে আসার পর এ ঘরের চাদর আর চেঞ্জ করা হচ্ছিল না। আর নীল কুশান কাভার দুটো আগের বার যখন ব্যাঙ্গালোর গেছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম, তা ও দুটো ব্যবহার করা হয়নি, ও দুটো আজকে পরিয়ে দিলাম। কুশন কাভারগুলো কিন্তু ভীষণ ভালো, জানো তো, খুব ভালো দাম অনুযায়ী। একদম সাজুগুজু করে, মানে আর কি সোয়েটার চাদর সব কিছু না। এখন আমি সোয়েটার পরিনি, দেখো চাদর নিয়েছি। আর সোয়েটার পরতে ভাল লাগছে না, আমার এমনি ভাল লাগে না চাদর, এত সোয়েটার ফোটার পরতে, কিন্তু এত ঠান্ডা না পড়লেও হচ্ছে না। তাই চাদরটা, এই চাদরটাকে তোমাদের দেখাই। এটা আমি আজ থেকে 15 বছর আগে শুরু করেছিলাম এই কাজটা, চাদরটা নিয়ে আর কি। তা তো করা হয়নি। আর সত্যি কথা বলতে পড়েই ছিল, হঠাৎ এটা মনে হলো চাদরটা বার করে গায়ে দিয়ে নিই, তাই দেখো। আর এটা হবেও না, এই অবস্থাতেই বার করে পরে নিলাম, কারণ সে শুরু হয়েছিল 15 বছর হয়ে গেছে, সেটা আজ পর্যন্ত মানে এই অবধি তুলে রেখে দিয়েছিলাম, আর বারও করিনি আর করিও নি। যাই হোক, দুপুরবেলায় দেখো পায়ে মোজা,
গরম প্যান্ট সব পরে নিয়েছি, বেশ ভালো ঠান্ডা আছে। গুড ইভিনিং। প্রচুর ঠান্ডা, সব সময় সোয়েটার পরে থাকতে হচ্ছে, বুঝেছো? সোয়েটার গা থেকে খোলা যাচ্ছে না। আর ঠান্ডায় সব থেকে গরম গরম চা কফি বলো দারুণ লাগে খেতে। এখন একটু কফি বসাবো, আমি কফি করবো। খুবই ঠান্ডা পড়েছে, ভালো একদম জমিয়ে জমিয়ে। সত্যি বাবা, সব সময় সোয়েটার মোজা টুপি সব সময় পরে থাকতে হচ্ছে। কলকাতায় বোধহয় কালকে 12 হয়ে গেছিল, এরকমই দেখছিলাম আর কি ফোনে আগে, যে কলকাতায় কালকে 12 ছিল। বুঝতে পারছো, মানে সব থেকে বেশি ঠান্ডার দিন ছিল কালকে, প্রচুর ঠান্ডা ছিল। চলো কফি করি। আর আজকে তো গিফট অনেক কিছু এসে গেছে, এগুলো থেকেই চায়ের সঙ্গে কিছু খাবো, দেখি কি খাই। এরাও একটা চায়ের দিয়েছে, তো এটা চা তো না, এখন তো কফি করবো, ব্ল্যাক কফি। এটা সকালবেলা একবার করে খেয়ে দেখবো। এলাইচি চা, ছোটো এলাচের ছবিও আছে কি, এলাচ দিয়ে চা, এটা এলাইচি চা আছে, কালকে করে খাবো এটা। এইসবগুলো একটু চায়ের সঙ্গে খেয়ে নিই। মোমো, এটা এটা কি স্যুপ আছে কিছুর ভেতরে, না ড্রিঙ্কস আছে কিছু? এই মইতো, আচ্ছা, ওয়াটারমেলন মইতো। আর কিছু আনার কথা ছিল? একদম পিওর গুড়ের বাতাসা। হ্যাঁ, কালো বাতাসাটা একদম পুরো গুড়ের বাতাসা, হেভি বাতাসা। না ওজন তো আমি দেখিনি। চলো, এগুলো নিমকি ইয়ে থেকে আনলে, বেঙ্গল বেকারি? কোনটা? নিমকি, নিমকি বেঙ্গল পেপারি, পাউরুটি বেঙ্গল পেপারি। ইয়ে প্লেন পাউরুটি, এটা প্লেন পাউরুটি তো না, স্লাইস পাউরুটি, স্লাইস পাউরুটি আটা, তুমি যেমন বলেছিলে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওই তৈরি করতে সুবিধা হয় তাই জন্য। চলো এখন খাওয়া যাক, দেখি। খাওয়ার পর 30 ডিসেম্বর তো হয়ে গেছে। হয়ে গেল, তাই হলো বাজে 27 ডিসেম্বর। হ্যাঁ, তা দেখো এ মোমো বেশি আর খাওয়া যাচ্ছে না, কেকের দোকানে। চিজ ভর্তি আছে, দুটোই আমি খেলাম। আর এত মোটা মোটা দেখেছো। আর কেকের দোকানে কি ভিড়, কি ভিড়। আর মই তো খেয়েছিলাম আমরা ব্যাঙ্গালোরে গিয়ে, তাই জন্য এখানেও দেখো নিয়ে এসছে, আমার মনে ছিল না। এটা তারপর ওয়াটারমেলন। বললো যে কুট্টু ওখানে হোটেলে গিয়ে মই তো খেয়েছিল, তারপরে মনে এটা পড়লো ওয়াটারমেলন মইতো। ওটাও ওয়াটারমেলনই ছিল, একটা ওয়াটারমেলনের একটা যে ওই একটা ছিল, ওর মধ্যে একটা ওয়াটারমেলন ডুবিয়ে দিয়েছিল। ডুবিয়ে দিয়েছিল। ভালোই খেতে, দুটো মোমো খেয়ে আমার পেট ভর্তি হয়ে গেছে, আর খাওয়া যাবে না, প্রচুর চিজ দেওয়া আছে। আমার হাঁটলাম, এটা আমার মনে ভালো লাগলো। বলছে 1000 স্টেপ প্রতিদিন হাঁটুন, বলো পায়ে ব্যথা থাকলেও হাঁটুন, পায়ে ব্যথা না থাকলেও হাঁটুন, হাঁটা বন্ধ করলেই। দেখো তাপসকে বলেছিলাম গুড়ের বাতাসা আনতে, তাই এই যে একদম পুরো গুড়ের বাতাসা। আর আমার ধারণা ছিল যেগুলোই একটু লালচে লালচে হয় ভাবি গুড়ের বাতাসা, কিন্তু নয়, এইগুলোই হচ্ছে আসল গুড়ের বাতাসা। আর কি ভারী ভারী, মানে ওই বাতাসা কত হালকা হয়, এগুলো কিন্তু বেশ ভারী, জানো তো। দেখেছ, এই দেখো,
কাজগুলো অনেকদিন মোছা হয়নি, এই একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। নোংরা দেখেছো, পুরো কালি হয়ে যায় একদম। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল। আর এই যে নিয়ে নিয়েছি একটু গরম জল করে, এখন এখন এটা একটু খাচ্ছি। কেন বলো তো, আমার সবার আগে গলায় ঠান্ডা লেগে যাবে। আর দেখো, কাজ তো করতে হয়, জল তো একটু ঘাটতেই হয়। গ্লাভস আছে, কিন্তু গ্লাভস পরে না ভীষণ অসুবিধা হয় করতে, ওই জন্য আবার পরবো, করে নিলাম, এমনিই করে নিই। কিন্তু গ্লাভস পরে করলে ভালো হয়, হাতে জলটা লাগে না। বিশেষ করে এই রাত্রিবেলায় কলের জলটা বড্ড ঠান্ডা থাকে, কষ্ট হয় তখন একটু। যাই হোক, করে টোরেতে চলে এসেছি, ওই জন্য একটু রোজই রাতে গরম জল খাচ্ছি, যাতে গলাটায় না অসুবিধা হয়ে যায়। ভীষণ গলার অসুবিধা হয়ে যায় আমার, সবখানে ঠান্ডা লাগার আগে গলা ঠান্ডা, ঢোক গিলতে কষ্ট হবে, গলা ছিঁড়ে যাবে, এসব হবে। আজকে সকালে একটু হচ্ছিল, যাই হোক, তাও দুপুরে একবার গরম জল খেয়েছি, আবার এখন খাচ্ছি। এই আর কি, চলো, আজকের ব্লগ তো মোটামুটি এখানেই শেষ করছি। কালকে আবার সকালে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আর বেশ ভালো ঠান্ডাও তো পড়েছে না, সবাই একটু সাবধানেই থেকো, ভালো ঠান্ডা পড়েছে। চলো, আজকের মতো গুড নাইট, টাটা।